একটুখানি কথামৃত। ঠাকুর ভক্তদের প্রতি বলিতেছেন, সকলের ভেতরেই তিনি রয়েছেন, তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের ওপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর ওপর টান, আর বিষয়ের ওপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাত সব স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। আর একটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের ওপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের ওপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। আর একটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না, তা তোমরা সংসারে আছো তাহলেই বা। এতে সাধনার আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন সব সাধন করে, মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় দিতে হয়, তবে সাধন ভজনে সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাদের ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলহরি বল। ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধুর, কোনো জল খাবে না, কেবল 7ই নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে। ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, গৃহী ভক্ত যেন সেই সব মাছি, সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট। বাগানের কর্তার অনুসন্ধান 2-1 জন করে, জগতের সৌন্দর্য দেখে, কর্তাকে খোঁজে না। গায়ককে দেখাইয়া বলিলেন, ইনি স্বরচক্রের গান গাইলেন। যেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ, হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে, উদ্দেশ্য সিদ্ধাই, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এই সব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগী ভালো, বেদান্তের সপ্তভূমি, আর যোগশাস্ত্রের স্বরচক্র অনেক মেলে। বেদের প্রথম 3 ভূমি, আর ওদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই 3 ভূমিতে গুহ্য, লিঙ্গ, নাভিতে মনের বাস। মন যখন 4র্থ ভূমিতে উঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয়, আর জ্যোতির্দর্শন হয়। সাধক বলে, এ কি দেখলাম। পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়। এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠ ভূমি আর আজ্ঞাচক্র এক। সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়। কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে জনক রাজা পঞ্চভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। স্বরচক্র ভেদের পর 7ম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়, দেহবুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবধ, উন্মাদবধ, জড়বধ, পিশাচবধ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই ছেড়ে দিল। সন্ধ্যা আগত প্রায়।
ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। এইবার ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। জয়তু শ্রী রাম ও কৃষ্ণ।